নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা আইডিয়া নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখো, আমাদের ঘরে কিন্তু অনেক সময় এরকম টুকরো টুকরো কাপড় অনেক পড়ে থাকে। তো আমরা অনেক টুকরো কাপড় দিয়ে এরকম ছোট ছোট পিস করে বের করে নিতে পারি। তো নানা ধরনের কালারে বের করে ওয়েস্ট না করে এটা একটু কাজে লাগাবো। তো দেখো, আমি একটা পিস বোর্ড কেটে নিয়েছি, তো একটা সাইজ করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের সাইজ মতন কেটে নিতে পারো, ছোট বড় যেরকম কাপড় থাকবে সেই হিসাবে। তো আমি এইভাবে করে ছোট ছোট টুকরো কাপড় এগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ঘরে অনেক প্যান্ট, চুড়িদারের প্যান্ট, কুর্তি, তারপরে টপ এগুলো থাকে। তো সেগুলো কাপড়গুলো অনেক সময় অনেকটা নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। তো বাকি অংশটা বেঁচে যায়, সেখান থেকে কেটে কেটে এরকম টুকরোগুলো কিন্তু আমরা এইভাবে কেটে নিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু তৈরি করতে পারি। না ফেলে আমরা এইভাবে কিন্তু অনেক কাজে লাগাতে পারি টুকরো কাপড়। তো বন্ধুরা, আমি এখানে কেটে নিচ্ছি নানা ধরনের কাপড়গুলোকে। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা ভিডিওটা দেখছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো বন্ধুরা, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুব একটা সুন্দর জিনিস তৈরি হচ্ছে। তোমরা এইভাবে টুকরো কাপড় না ফেলে ঘরে কিন্তু নিজের হাতেই তৈরি করে নিতে পারবে। যাদের মেশিন আছে মেশিনও করে নিতে পারো, আর যাদের মেশিন নেই তারা হাতে করে নিতে পারো। তো দেখো, আমি সব কাপড়ের টুকরোগুলো এরকম করে কেটে কেটে নিয়ে জমিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে জয়েন করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে অনেক এরকম নানা ধরনের আইডিয়া, ছোটোখাটো আইডিয়া অনেকগুলো দেওয়া আছে। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো চলো, এইবার এইটা একটা করে এরকমভাবে করে সেলাই মারবো, রান সেলাই মারবো এইভাবে করে। তো আমি আমার কালার কম্বিনেশন করে, মানে যে পছন্দ মতন কালার, মানে যেরকমভাবে একটার পর একটা করে সেলাই মেরে নিচ্ছি। তোমরা এটা মেশিনেও করে নিতে পারো, মেশিনে করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একটু হাতে করছি, আর কিছুটা মেশিনেও করব, কিছুটা হাতেই করব। তো হাতে করলে অনেকটাই সময় লাগছে, মেশিনে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে করে আমি 4-5টা টুকরো কালারের টুকরো একসঙ্গে জয়েন্ট করে নেব। তো দেখো বন্ধুরা, আমার এখানে পুরোটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। আমি এখন লম্বা লম্বা করে সব সেলাই মেরে নিয়েছি। তারপরে এগুলোকে আবার জয়েন্ট করে নেব। তো এগুলোকে একটার সঙ্গে একটা করে সব কটাকে জয়েন্ট করে নেব। তো হাতেই করছিলাম, অনেকটাই সময় লাগছিল হাতে করতে। তো তোমরা চাইলে মেশিনে করলে বেশি ভালো হবে, মেশিনে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে কিছুটা আমি মেশিনে তৈরি করে নিয়েছি। ঝটপট করতে গেলে মেশিনে একটু করে নিলে পরে সুবিধা হবে। তো আমি দুরকমই তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা হাতেও করে নিতে পারো, আর না হলে এরকম মেশিনে কিন্তু সেলাই করে নিতে পারো। তারপরে এইগুলোকে আমি একটার সঙ্গে একটা সব কটাকে জয়েন্ট করে নেব এইভাবে করে। তো দেখো বন্ধুরা, আমার এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো আমি পরে পুরো মেশিনেই মেরে নিয়েছি। তারপর একটা প্লেট নিয়ে নিয়েছি, বড় সাইজের প্লেট নিয়েছি, আর এটা রাউন্ড শেপ কেটে নিচ্ছি। তো বড় সাইজের প্লেট নিয়ে একটু রাউন্ড শেপ কেটে নিলাম। তোমরা চাইলে চৌকো করতে পারো, স্কোয়ার করতে পারো। আমি রাউন্ড শেপ করব বলে রাউন্ড শেপে কেটে নিয়েছি।
এবার মাপ করে দাগ কেটে নিয়েছি আগে, এখন এটাকে কাটবো না, এটাকে দাগ কেটে সরিয়ে দিয়েছি। একটা ওয়েস্ট কাপড় নিয়ে নিলাম, যেহেতু এটার নিচে অস্তর দেবো বলে। তো এই যে কাপড়টাকে নিয়ে নিয়েছি, এটাও আমার একটা সায়ার টুকরো কাপড় বেঁচে ছিল, সেই কাপড়টাকে আমি কাজে লাগিয়ে দিলাম। তো এটাকেও আমি সেম রাউন্ড শেপে কেটে নেব। এরকম রাউন্ড শেপ আগে দাগ দিয়ে নেব, দাগ দেওয়ার পরে এটাকেও আমি কেটে নেব এইভাবে করে। তো বন্ধুরা আমার এটাও কাটা হয়ে গেছে। এবার আমি ওই যে কাপড়টা ডিজাইনটা তৈরি করেছিলাম রাউন্ড শেপে, সেটাকে এরকম সেম সাইজে দুটোকে কেটে নেব। তো এটা দেখো আমি দাগ দিয়ে রেখেছিলাম, এবার এটাকে দুটোকে কেটে নিয়ে আমি এখন উল্টো দিক দিয়ে সেলাই মেরে নেব। তো এইভাবে আমি কেটে নেব, কাটার পরে পুরোটাকে আমি একে সেলাই মেরে নেব। তো এই দুটো কাপড় একসঙ্গে জয়েন্ট করে আমি সেলাই মেরে নিয়েছি। তো সেলাই মারা হয়ে গেছে, তারপরে এটাকে আমি এখন উল্টে নেব। উল্টে মতলব সোজা করে নেব। আমি উল্টো করে সেলাই মেরেছিলাম, এখন আমি সোজা করে নিচ্ছি। আর এই যে আঙুল ঢুকিয়ে ভালো করে চারদিক দিয়ে একটু সোজা করে নিলাম। তারপরে বন্ধুরা দেখো আমাদের কাছে অনেক টুকরো কাপড় এরকম বেঁচে থাকে। তো এইগুলো যে কেটে বাদ দিয়েছিলাম সেই টুকরো কাপড়ই আমি এর ভেতরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে একটা মোটা একটা স্পঞ্জের মতন তৈরি করে নিলাম। তো এইভাবে করে নিয়ে আমি পুরোটা রাউন্ড শেপ কিছুটা গ্যাপ ছেড়ে দিয়েছিলাম, সেখান থেকে ঢুকিয়েছিলাম কাপড়। তারপরে সেটাকে আমি সেলাই মেরে নেব। যেটা আমি ছেড়ে দিয়েছিলাম গ্যাপটা 2 ইঞ্চির মতন, সেটাকে আমি আবার সেলাই মেরে নেব। তারপরে আমি এখানে একটা 2 ইঞ্চির মতন একটা কাপড় টুকরো কেটে নিয়েছি। কেটে নিয়ে চারদিক দিয়ে একটা প্রিল দিয়ে দেবো, মানে কুচি কুচি করে একটা ডিজাইন দিয়ে দেবো। তো এইভাবে করে বন্ধুরা তোমরা কিন্তু বানিয়ে দেখবে, খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। এটা তোমরা পাপোশ ইউজ করতে পারো, আসন ইউজ করতে পারো, বা তোমরা ঘরে কুশন হিসাবেও ইউজ করতে পারো। তো দেখো আমি এইভাবে করে সেলাই মেরে নেব। এখানে ফোল্ড করব, কুচি কুচি করে ফোল্ড করে সেলাই মেরে নেব। তো আধা ইঞ্চ করে আমি ফোল্ড করব, ফোল্ড করে এরকমভাবে সেলাই মেরে নেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু বানিয়ে দেখবে তোমরা, খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যায়। ঘরে আমাদের পুরনো কাপড়গুলো যেগুলো পরে থাকে সেগুলো আমরা এইভাবে কিন্তু সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। না ফেলে এইভাবে কিন্তু জিনিস তৈরি করলে দেখতে কিন্তু ভালো একটা মানে ঘর সাজানো জিনিস তৈরি হয়ে যায়। তো অনেক কাজে এটা লাগাতে পারো, পাপোশও বানাতে পারো, আসনও বানাতে পারো। তো তোমাদের যেটা পছন্দ হবে, যেটা ভালো মনে হবে, যেটাতে তোমরা কাজে লাগাতে পারো সেটা তোমরা ইউজ করতে পারো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। তো এইভাবে আশা করছি নতুন নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা আমার এখানে আসনও বলতে পারো, পাপোশও বলতে পারো, কিন্তু খুব সুন্দর একটা তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু তোমরা টুকরো কাপড় না ফেলে কিন্তু ঘরে কিন্তু তৈরি করে নিতে পারো, দারুণ একটা জিনিস। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আজকের এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আবার নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।